ভর্তা বানানো কোনো ব্যাপার? এটা তো আমাদের সবার বাসায় সবাই প্রতিদিনই তৈরি করছি। তারপরে আবার ভর্তা শিখতে হয়, তাও আবার ইউটিউবের রেসিপি দেখে? আসলে শিখতে হয়। শুধু ভর্তা না, সবকিছুই আমাদের শিখতে হয়। কারণ এটাই যে আমরা যদি একটা ভর্তা এমনভাবে তৈরি করতে পারি যেটা মাছ, গোশ সবকিছু থেকেও বেশি টেস্টি হয়, নিজেই খান বা আপনাদের গেস্টদেরকেই খাওয়ান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব একবার খাওয়ার পর শুধু বলতেই থাকবে যে, "আর কিছু রান্নার দরকার নেই, ওই ভর্তাটাই খাবো।" আজকে যেরকম তৈরি করছি আমি চিংড়ি মাছের ভর্তা, অনেকভাবেই তৈরি করা হয় এই চিংড়ি মাছের ভর্তা। কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা চিংড়ি মাছের বেস্ট ভর্তার রেসিপি। জাস্ট তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভর্তা তৈরি করার পরে সবাই আপনাকে বারবার এভাবেই চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে বলবে এবং এই ভর্তাটা থাকলে ভাত এটা দিয়ে সবাই খাবে। আর যতই থাকুক না কেন, মাছ হোক, গোশ হোক, যতই থাকুক, কোফতা বলেন, কালিয়া বলেন, সব বাদ। এই চিংড়ি মাছের ভর্তা দিয়েই সবাই পুরো ভাতটাই খেয়ে নেবে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ এর পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলবো এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর আপনারা যারা ইউটিউবে আমার রেসিপিগুলো দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুকে আমার রেসিপিগুলো দেখছেন, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং আর কী কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান। তাহলে দেখে আসা যাক না এই ভর্তাটা এত মজাদার, এত কিছু বললাম যে ভর্তাটা সম্পর্কে, এই মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করতে হয়। হুম, একদম ওয়ার্ল্ড বেস্ট, দ্য বেস্ট চিংড়ি মাছের ভর্তা। কি যে অসম্ভব মজা হয়েছে আমার এই চিংড়ি মাছের ভর্তাটা, সেটা বুঝতে হলে অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করে ফেলবেন চিংড়ি মাছের ভর্তা। আর একবার এই ভর্তা তৈরি করে খেলে অন্যভাবে এই চিংড়ি মাছের ভর্তা আর কোনোদিনই তৈরি করতে মন চাইবে না, আর কেউ খেতেও চাইবে না। এবার তাহলে দেখে নেওয়া যাক এই যে খুবই মজাদার চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা আমি কি কি উপকরণ দিয়ে করছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা হালকা গরম করে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি, এখনও বলছি আবার, যে আমি ভর্তাটা সবসময় চেষ্টা করি সরিষার তেল দিয়ে তৈরি করতে, কারণ ভর্তার আসল মজাটাই আসে সরিষার তেলের একটা ফ্লেভারে। তো সেই সরিষার তেলটা আমি একটু গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা আমি মিহি কুচি করে করে নিয়েছি, যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে। আর সাথে আমি কিছু রসুন দিয়ে দিলাম। রসুনটা আপনারা কুচি করে দিতে পারেন, রসুনের কোয়াগুলো আস্ত রেখে দিতে পারেন, সমস্যা নেই, কারণ পরে তো এটা পিষিয়ে ফেলতে হবে। তো এটা দিয়ে আমি একটু একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে, খুব একটা বেরেস্তার মতো এখনও ভাজছি না, হালকা বাদামি করে ভেজে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচটা আমি কিছু হালকা ভেজে নিলাম, ভেজে এখন সব কিছু একটু এক সাইডে এনে একটু জায়গা করে ওখানে আমি শুকনো মরিচ দিয়ে নিলাম। শুকনো মরিচটা আলাদা একটু ভেজে নিচ্ছি। আর আমি সবসময় বলি যে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু কম ঝাল খাই, এই জন্য আমি সব খাবারই দেখবেন একটু মরিচ কমই দিই। তো আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, আপনারা ঝালটা বাড়িয়ে দেবেন। শুধু শুকনো কাঁচামরিচেও করতে পারেন, শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ। আর পেঁয়াজ রসুনটা তো আমি যেভাবে দিলাম এভাবে দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে, রসুনটা দিবেন। আর শুকনা মরিচ, কাঁচামরিচ তো দিচ্ছি। এখন আমি সব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে একপাশে রেখে দিলাম। এখন ওই তেলেই আমি আবার ভাজা তেলেই আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি মাথা ফেলে দিয়েছি আর লেজটা ফেলে দিয়েছি, আর মাছের খোসাটা রেখে দিয়েছি। এই জন্য রেখে দিলাম কারণ আমরা যখন ভাজবো খোসাটা খুব মচমচা হয়ে যাবে, আর যখন পিষে ফেলবো একটু ক্রিস্পি, মানে ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগবে। আর এবার দিচ্ছি হলো সব থেকে জরুরি জিনিসটা, সেটা হলো লবণ। যেটা না দিলে, লবণ না দিলে কোনো খাবারই খাওয়া যায় না আসলে। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি লবণটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। আর আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ওটা আমি আবারও চিংড়ি মাছের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ সব কিছুর ফ্লেভার যেন একসাথে ভালো করে মিলে যায়। আর ভাজাটাও একটু সুন্দর মচমচে হলে ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি সব কিছু
এখন চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে এখন সব কিছু আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভাজাটা আমি একটা গ্রাইন্ডারের জারে দিয়ে নিলাম। দিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। কখনোই গরম ব্লেন্ড করতে বা গ্রাইন্ড করতে যাবেন না। আমি ঠান্ডা করে খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, মানে একদম মিহি করে পিষে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই শিলপাটায় পিষে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার দিচ্ছি আরেকটা প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো সরিষার তেল। মানে ভর্তা খেতে খুব মানে মজা করে খেতে হলে সরিষার তেলটা আপনাদেরকে দিতেই হবে। তো সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। আর ভর্তা কিন্তু এখন রেডি। এখন আপনারা চাইলে গরম ভাতের সাথে খেয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আমার তো মনে হয় চিংড়ি মাছের ভর্তার যতগুলো রেসিপি আছে এই রেসিপিটা বেস্ট। জাস্ট আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করবেন। এবং এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি যে গোল গোল শেপ করে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো করে সার্ভ করবেন, কোনো প্লেটে সার্ভ করতে পারেন, কোনো ডিশে সার্ভ করতে পারেন, কোনো বাটিতে সার্ভ করতে পারেন। আমি একটা সাদা ডিশে সার্ভ করে নিলাম বল, চিংড়ি মাছের ভর্তার বলগুলোর সাথে একটু লেবু, কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ আমরা সবাই মোটামুটি ভর্তার সাথে ভাতের সাথে একটু কাঁচামরিচও খাই, লেবুও খাই, পেঁয়াজও খাই। তো এইভাবে আমি সার্ভ করে দিলাম। তো অবশ্যই আপনারা এই রেসিপি ফলো করে, আমার রেসিপিটা ফলো করে ভর্তাটা তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন ভর্তাটা খেতে কেমন লেগেছে।